হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6-এর ভূগোলের আমাদের দেশ ভারত এই চ্যাপ্টারটিতে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা জানি যে আমাদের ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই দুইয়ের মাঝখানে অবস্থিত উত্তরের সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল কিভাবে সৃষ্টি হলো? যে উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা জানি যে অনেক হিমবাহ রয়েছে। এই হিমবাহগুলি থেকে সৃষ্টি হয়েছে বিভিন্ন নদ নদী। এইরকমই তিনটি নদ নদী হলো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। এই তিনটে নদী পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকর, বালি এগুলো বয়ে এনেছে। বয়ে আনার ফলে সৃষ্টি হয়েছে কি সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলের গড় উচ্চতা 300 মিটার। এই সমভূমি অঞ্চলটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এইসব রাজ্যের মধ্যে অবস্থিত। এই সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর হওয়ার কারণে এখানে চাষাবাদ খুব ভালো হয়। এছাড়াও এখানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। তো এই কারণে সমভূমি অঞ্চলে প্রচুর লোক বসবাস করে। তো তোমাদের উত্তরের সমভূমি অঞ্চলের মূল পড়ার বিষয় হলো তিনটে নদ নদী, 1 গঙ্গা, 2 ব্রহ্মপুত্র, 3 সিন্ধু। দেখো, প্রথমে আসি গঙ্গা। আমরা জানি যে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী এবং আমরা মনে করি যে গঙ্গা হলো আমাদের পবিত্র নদী। এছাড়া গঙ্গা হলো একটি আন্তর্জাতিক নদী, যা কিনা ভারতবর্ষের উপর থেকেও প্রবাহিত হয়েছে এবং আমাদের পরে বাংলাদেশের মধ্যে দিয়েও কিন্তু প্রবাহিত হয়েছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার। এই চারটা তোমাদেরকে খুব ভালো মতন মুখস্থ করতে হবে। এর উপনদী কি? যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। উপনদী কাকে বলা হয়? যে নদী উৎস থেকে সৃষ্টি হয়ে নদী যখন অন্য কোনো নদীতে গিয়ে মেশে তখন তাকে বলা হয় কি? উপনদী। তো সেই রকমই এই নদীগুলো উৎস থেকে সৃষ্টি হয়েছে এবং পরে গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এই গঙ্গার প্রধান উপনদী হলো কিন্তু এই যমুনা। এবং প্রবাহ পথে গড়ে ওঠা শহরগুলি হলো হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী ইত্যাদি। আমাদের কলকাতাও কিন্তু গঙ্গার তীরে অবস্থিত। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে এবং প্রথম অবস্থায় এর নাম হয়েছে ভাগীরথী। এরপরে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গা নদী তার প্রধান উপনদী যে যমুনা, সেই যমুনার সঙ্গে মিলিত হয়েছে। যেটা আমি আগেই বললাম, এর প্রধান উপনদী হলো যমুনা। এই যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এরপরে কি করেছে? মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। এই ভাগীরথী হুগলি বলে যে শাখাটি, সেটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আর যে পদ্মা নামে যে শাখাটি, সেটি বাংলাদেশে গিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে আসি ব্রহ্মপুত্র নদ নিয়ে। এর উৎস হলো তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ংডুং হিমবাহ থেকে। তিব্বতে এর নাম কিন্তু ছিল সাং। এটি ভারতে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে এবং অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবেশ করার পরে এটি আসামের উপর থেকে প্রবাহিত হওয়ার পরে এটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করার পরে এর নাম হয়েছে যমুনা। এই যমুনা নদী আবার পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ আবার মেঘনা নামে পরিচিত হয়েছে। এরপরে এটি আবার বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই চারটা তোমরা খুব ভালো মতন মুখস্থ করবে। এর দৈর্ঘ্য হলো 2900 কিলোমিটার। তিব্বতের সাংপো নামে পরিচিত। এর উপনদীগুলো হলো লোহিত, মানস, তিস্তা, তোর্ষা, সুবনশিরি। প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর হলো ইটানগর, যেটি কিনা অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নওগাঁও, ডিব্রুগড়, গুয়াহাটি। নওগাঁও হলো আসামের একটি জেলা। ডিব্রুগড়, গুয়াহাটি এগুলো হলো আসামের বড় শহর। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। এরপরে দেখো সিন্ধু নদী। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এই সিন্ধু নদী সৃষ্টি হয়েছে। এটি ভারতের জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবেশ করে হিমাচল প্রদেশের ওপর থেকে প্রবাহিত হয়ে একদম পাকিস্তানে চলে গেছে। এই পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে পড়েছে। দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। সিন্ধুর 5টি উপনদী রয়েছে:
বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। সিন্ধুর এই 5টি উপনদী মিলিত হয়ে পাঞ্জাব প্রদেশের সৃষ্টি করেছে। আমাদের ভারতেও যেমন পাঞ্জাব রাজ্য আছে, সেরকমভাবে পাকিস্তানেও কিন্তু পাঞ্জাব প্রদেশ আছে। প্রবাহ পথে গড়ে ওঠা সিন্ধুর প্রধান প্রধান শহর হলো লেহ, শ্রীনগর, এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই এবার। দেখো, গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এই নদীর উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত সমগ্র প্রবাহ পথ অর্থাৎ 2500 কিলোমিটার ভারতে অবস্থান করেছে। কিন্তু ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 2900 কিলোমিটার হওয়া সত্ত্বেও ভারতের মধ্যে এর প্রবাহ পথ অরুণাচল প্রদেশ থেকে আসাম পর্যন্ত 885 কিলোমিটার বিস্তৃত। তাই গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এর পরের কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় গঠিত বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ। এর পরেরটা দেখো, পাঞ্জাব শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? সিন্ধুর 5টি উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী থেকে। উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান 3টি নদীর নাম কি? সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। দেখো, এখানে নদীর নাম লিখেছি এবং এর উৎপত্তি স্থল এখানে আছে পতনস্থল। সিন্ধু নদী উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের হিমবাহ থেকে, আর পতনস্থল হচ্ছে আরব সাগর। গঙ্গা উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, পতনস্থল বঙ্গোপসাগর। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ংদুং হিমবাহ থেকে, আর এর পতনস্থল বঙ্গোপসাগর। গঙ্গার 2টি উপনদীর নাম লেখো। যমুনা, সোন, কোশি। তোমরা 3টে আছে, যে কোনো দুটো লিখবে। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? গঙ্গা, দৈর্ঘ্য 2525 কিলোমিটার। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা। গঙ্গা কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে। গঙ্গা প্রথম অবস্থায় বা উৎপত্তি স্থলে কি নামে পরিচিত? ভাগীরথী। গঙ্গা কোথায় ভাগীরথী, হুগলি ও পদ্মা এই 2টি শাখায় বিভক্ত হয়েছে? মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা 2টি শহরের নাম লেখো। কানপুর, কলকাতা। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? এর 2টি উপনদীর নাম লেখো। 2900 কিলোমিটার এর দৈর্ঘ্য, আর এর 2টো উপনদী হলো তিস্তা, তোরসা। ভারতে এই নদী কোথা থেকে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ থেকে। তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো নামে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? যমুনা। মেঘনা কোন কোন নদীর মিলিত প্রবাহ? পদ্মা ও যমুনার। ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যে এই নামে প্রবাহিত হয়েছে? আসামে। ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে গড়ে ওঠা 2টি শহরের নাম লেখো। ইটানগর, গুয়াহাটি। গঙ্গার তীরে গড়ে ওঠা 2টি তীর্থস্থানের নাম লেখো। হরিদ্বার, বারাণসী। সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। সিন্ধু নদীর 5টি উপনদীর নাম লেখো। বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। সিন্ধু নদী ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। সিন্ধু নদীর প্রবাহ পথে গড়ে ওঠা 2টি শহরের নাম লেখো। শ্রীনগর, লেহ। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতে ছোট বড় অসংখ্য নদী জালের মতন প্রবাহিত হয়েছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে নদ নদীগুলি যেন মায়ের মতন সন্তান স্নেহে ভারতীয়দের জীবনধারাকে পরিপুষ্ট করে তুলেছে। এই জন্যই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরের প্রশ্ন, গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে লেখো। এই 3টেরই গতিপথ সম্পর্কে তোমরা বই থেকে পড়ে নেবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বই থেকে কতটুকু পড়বে। গঙ্গার গতিপথ তোমরা এখান থেকে এই অবধি মুখস্থ করবে। ব্রহ্মপুত্র নদের গতিপথ তোমরা এই যে 1, 2, 3, 4, 5 এই অবধি মুখস্থ করবে। আর সিন্ধু নদীর গতিপথ তোমরা এখান থেকে এই অবধি মুখস্থ করবে।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর তোমাদেরকে করিয়ে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করো।